হ্যালো এভরিওয়ান, আমাদের ধারাবাহিক গ্রামারের ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। ওকে, তো আমরা আমাদের দেখতে পাচ্ছেন নাউন যে টপিকটা আছে এটা নিয়ে আলোচনা করেছি অলরেডি। তো এর মধ্যে কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, কমন, প্রপার এতটুকু পর্যন্ত আলোচনা হয়ে গিয়েছে। চলুন আজকে আমরা কালেকটিভ এবং ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করি খুবই সংক্ষেপে। চলুন। কমন প্রপারে তো আমরা জানি যে কমন হচ্ছে পৃথিবীর সকল নাউনকে বোঝাবে, আর প্রপারটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে। এরপরেই আসে কালেকটিভ নাউন। ওকে, সো কালেকটিভ নাউন কাকে বলে? আমরা কালেকটিভ বলতে একের অধিক জিনিসকে সিঙ্গুলার হিসেবে বুঝাবো। এক কথায় একটা দল বুঝাবে। কালেকটিভ মানে একটা টিম। একটা টিমে কয়জন থাকে? অনেকজন, একের অধিক। তেমনিভাবে এই কালেকটিভেও সেম। কালেকটিভের প্রত্যেকটা নাউনেই দেখবেন যে একের অধিক বিষয়বস্তু একটা সিঙ্গুলার থিংসকে রেফার করে। আমি যদি বলি টিম, এই যে দেখছেন টিম, এই টিমে একজন দুজন প্লেয়ার থাকে না, 11 বা 15 জনের একটা প্লেয়ার নিয়ে আহ, একটা টিম গঠিত হয়। তেমনিভাবে আবার যদি আর্মি বলি তাহলে দেখবেন একটা গ্রুপকে বোঝাবে। পুলিশ বললেও সেম। লাইব্রেরি বললে দেখাবে যে একটা সংগ্রহশালা, হ্যাঁ, বইয়ের সংগ্রহশালা। ফ্যামিলি বললে দেখবেন একজনকে নিয়ে অবশ্যই ফ্যামিলি গঠন করা যায় না, ফ্যামিলি বলতে দুইয়ের অধিক মানুষজনকেই বোঝায়। হ্যাঁ, তো এই হচ্ছে কালেকটিভে নাউনের ধারণা। কালেকটিভ বলতে একের অধিক জিনিস এবং সিঙ্গুলার জিনিস কে রেফার করে। যেমন টিম বললে একটা সিঙ্গুলার, একটা টিম। আর্মি বললে এটাও সিঙ্গুলার, বাট পুলিশের ক্ষেত্রে এটা প্লুরাল হবে। পুলিশ আর হয়। এটার এক্সপ্লেনেশন আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব। লাইব্রেরিও সেম, সিঙ্গুলার, ফ্যামিলি একটা ফ্যামিলি। ওকে, একটা ফ্যামিলির আন্ডারে অনেকজন মানুষ থাকে। এখন চলুন ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করা যাক। ম্যাটেরিয়াল নাউন কোনগুলা? যেই ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝায় এমন সকল বিষয় বা বস্তু যেগুলাকে পরিমাণ বা পরিমাপ করা যায়। আমি যদি বলি গোল্ড, হ্যাঁ, এই গোল্ডটা কি অবশ্যই পরিমাণ বা পরিমাপযোগ্য একটা বিষয় বস্তু। সো এই জন্য গোল্ড হচ্ছে তেমনি একটা, আহ, এই জন্য গোল্ডকে ম্যাটেরিয়াল নাউনে ফেলা হয়। অয়েল যদি বলি, আমরা দোকানে গেলে কিভাবে বলবো দোকানদারকে আমাকে জাস্ট অয়েল দেন বা তেল দেন বললেই কি আমাকে তেল দিয়ে দিবে? দিবে না, বলবে কত লিটারের তেল। অবশ্যই। সো তেমনিভাবে আমাদের যেগুলা পরিমাণ বা পরিমাপযোগ্য নেসেসারি গুডস অধিকাংশই ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রেই আহ, পড়ে যাবে। তেমনি রাইস, চাল কিনতে গেলেও আমাদেরকে বলতে হবে যে 1 কেজি, 2 কেজি, 50 কেজি চাল, এতটুকু পরিমাণের চাল আমাকে দিতে হবে। সুগার, সল্ট, ঠিক আছে। এক কথায় যেগুলা পরিমাণ বা পরিমাপ করা যায় সে সকল জিনিসগুলো এই ম্যাটেরিয়াল নাউনের আন্ডারে থাকবে। ওকে, সো এতটুকুই ছিল আমাদের কালেকটিভ আর ম্যাটেরিয়ালের ধারণা। সো আপনাদের পরবর্তী হোমওয়ার্ক থাকবে কালেকটিভ ম্যাটেরিয়াল নাউনের একটা লিস্ট ঠিক একইভাবে করে আপনারা যদি 20টা 40টা এক্সাম্পল লিখে ফেলেন, আই ডোন্ট থিঙ্ক সো যে আপনাদের আর কোনোদিন এই নাউনের কালেকটিভ ম্যাটেরিয়াল নিয়ে আর কোনোদিন সমস্যা থাকবে। ওকে, সো কালেকটিভ ম্যাটেরিয়াল নিয়ে আমরা ওভারঅল নাউনের বেসিক আলোচনা শেষ করে দিয়েছি। নেক্সট ক্লাসে আমাদের আরেকটা গ্রামারের ভিডিওতে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হবে। সো চোখ রাখুন, দেখা হবে। আল্লাহ হাফেজ।